নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমরা বাড়িতে বসে আমরা হাতে যে স্মার্টফোন ইউজ করি, ওই স্মার্টফোন ইউজ করে কীভাবে আমরা ইলেকট্রিক বিল জমা করতে পারি অনলাইনে, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে বলি, ইলেকট্রিক বিল জমা করার কিন্তু অনেক রকম অ্যাপ্লিকেশান রয়েছে বা অনেক রকম উপায় রয়েছে, যেমন গুগল পে, ফোনপে, মুভিকুইক, এই সমস্ত অ্যাপ্লিকেশান ব্যবহার করে কিন্তু আমরা ইলেকট্রিক বিল জমা করতে পারি। তো আজকের ভিডিওতে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ব্যবহার না করে একেবারে জেনুইনভাবে আমরা পশ্চিমবঙ্গের ইলেকট্রিক দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, ওই অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে আমরা ইলেকট্রিক বিল জমা করতে পারি, পাশাপাশি কীভাবে আমরা ইলেকট্রিক বিল আমরা চেক করতে পারি, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমি কিন্তু অনেকেই দেখি যারা হাতে স্মার্টফোন ইউজ করে, তা সত্ত্বেও যখন বাড়িতে ইলেকট্রিক বিল আসে, ওই ইলেকট্রিক বিল কিন্তু কোনো সাইবার ক্যাফে বা কোনো দোকানে গিয়ে কিন্তু দিতে যায়। ওখানে কিন্তু 20-30 টাকা ওরা এক্সট্রা নেয়। ওই 20-30 টাকা এক্সট্রা না দিয়ে তোমরা যদি চাও একই কাজ কিন্তু নিজের মোবাইল ফোন ইউজ করে কিন্তু তোমরা করতে পারো। তাই ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমরা এরপর থেকে আর কোনো সাইবার ক্যাফে বা কোনো দোকানে গিয়ে কিন্তু ইলেকট্রিক বিল জমা করবে না। তো বেশি কথা না বলে চলো আমরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে আসি। তো এর জন্য প্রথমে আমাদের মোবাইলের ব্রাউজারে আসতে হবে। আসার পর আমাদের সার্চ করতে হবে ইলেকট্রিক বিল চেক, ঠিক আছে। তো ইলেকট্রিক বিল চেক এই লেখাটা সার্চ করার পর তোমরা সামনে দেখতে পাচ্ছ একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে WBSCDCL। এটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ইলেকট্রিক দপ্তরের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আমাদের ভিউ বিল এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু দুটি জিনিসের আমাদের দরকার পড়বে, এখানে কনজিউমার আইডি এবং ইনস্টলেশন নাম্বার। তো এই কনজিউমার আইডি, ইনস্টলেশন নাম্বার কোথায় থাকে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমি কিন্তু স্ক্রিনের সাইডে লাগিয়ে দেবো আমার যে ইলেকট্রিক মিটারের বিল, ওখানে কিন্তু তোমরা দেখতে পারো কনজিউমার আইডি এবং ইনস্টলেশন নাম্বার কোথায় থাকে, ঠিক আছে। তো কনজিউমার আইডি এবং ইনস্টলেশন নাম্বার দুটি ফিল আপ করার পর এখানে একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই তিনটি জিনিস কিন্তু আমাদের সুন্দরভাবে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভেরিফাই। এই ভেরিফাই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো ভেরিফাইতে ক্লিক করার পর তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক বিল আসে, সেই ইলেকট্রিক বিল কিন্তু 3 মাস অন্তর অন্তর আসে। তো এখানে যে এক মাসে আমাদের কত টাকা করে বিল এসেছে সেটা কিন্তু এখানে শো করবে। তো এবার যদি আমরা একটু সাইডে যাই, তোমরা দেখতে পাচ্ছ একটি পিডিএফ রয়েছে। তো এই পিডিএফে যদি আমরা ক্লিক করি, এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে। তো এবার যদি আমরা পিডিএফটিকে ওপেন করি, তো এখানে আমাদের ইলেকট্রিক মিটার কার নামে রয়েছে, আমাদের কনজিউমার আইডি কি, আমাদের ইনস্টলেশন নাম্বার কি, তো সমস্ত জিনিসটা কিন্তু এখানে আমাদের শো করবে। তো আমরা যদি নিচের দিকে আসি, তোমরা একটি জায়গায় কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ অ্যামাউন্ট পেবেল অ্যাট এ টাইম থ্রু ই পেমেন্ট উইথিন ফার্স্ট ডিউ ডেট। তো এখানে আমার টোটাল অ্যামাউন্ট এসেছে 213 টাকা। তো এই 213 টাকাটাই কিন্তু আমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা দেখে নিতে পারো তোমাদের বাড়িতে যে ইলেকট্রিক বিল কত এসেছে। তো এইবার আমি তোমাদের দেখাই আমরা ইলেকট্রিক বিল আমরা অনলাইনে কীভাবে পে করতে পারি। তো তোমরা ভিডিওটি কিন্তু দেখতে থাকো। তো ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য পুনরায় আমাদের ব্রাউজারে আসতে হবে। আসার পর আমাদের সার্চ করতে হবে WBSCDCL। তো WBSCDCL এই লেখাটা সার্চ করার পর তোমরা সামনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে আমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর সামনে তোমরা কিন্তু একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ, এখানে আমাদের অনলাইন পেমেন্ট এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে কুইক পে, তো এই অপশানে আমাদের পুনরায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের কনজিউমার আইডি এবং একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই দুটি জিনিস কিন্তু আমাদের সুন্দরভাবে এখানে ফিল আপ করতে হবে। নিচে যদি আমরা আসি, এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, তোমরা কিন্তু চাইলে এখানে পড়তে পারো। তো এখানে আমি আমার কনজিউমার আইডি এবং ক্যাপচার কোডটি যেটি দেওয়া রয়েছে এখানে আমি ফিল আপ করি। তো ফিল আপ করার পর এখানে আমাদের প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আমাদের মিটার কার নামে রয়েছে, তার ইমেল আইডি, তার মোবাইল নাম্বার, সম্পূর্ণ জিনিসটা কিন্তু এখানে শো করবে। তোমরা কিন্তু এখানে সঠিকভাবে একবার দেখে নেবে। তো দেখার পর এখানে ভিউ আনপেড বিল, তো এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমরা যদি নিচে আসি, তো প্রত্যেক মাসে কত টাকা করে বিল এসেছে এখানে কিন্তু শো করবে। তো আমরা যদি চাই 3 মাসের বিল কিন্তু একসাথে পেমেন্ট করতে চাই, বা আমরা যদি চাই আমরা কিন্তু 1 মাসের বিল, তো একটা টিক দিয়ে কিন্তু আমরা পেমেন্ট করতে পারি। তো এখানে যেহেতু আমরা 3 মাসের বিল একসাথে পেমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে 3টি টিক কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর তো এখানে আমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু লাল কালারের একটা হাইলাইট দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল পেবেল অ্যামাউন্ট 213 টাকা। তো এই 213 টাকা কিন্তু আমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। তার জন্য নিচে বিল ডেস্ক এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এবার যদি আমরা নিচে আসি, আগে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি ছিল, যে সতর্কগুলি ছিল, সেগুলো কিন্তু আমাদের এখানে অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এই বক্সে কিন্তু আমাদের টিক করে দিতে হবে। করে দেওয়ার পর আমরা মেক পেমেন্ট এই অপশানে আমরা ক্লিক করব। এবার কিন্তু পরবর্তী পেজ আমাদের ওপেন হবে। তো এখানে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করার জন্য কিন্তু বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ইউপিআই, কিউআর। তো এই সমস্ত মাধ্যম ব্যবহার করে কিন্তু আমরা ইলেকট্রিসিটি বিল এখানে জমা করতে পারি। তো এখানে সবথেকে সুবিধা হয় যদি আমরা ইউপিআই এই অপশানে আমরা চুজ করি। তোমরা চাইলে কিন্তু অন্য কোনো যে মেথড রয়েছে তোমরা কিন্তু সেগুলো ইউজ করতে পারো। তো এখানে ইউপিআই সিলেক্ট করার পর এখানে কিন্তু পরবর্তী পেজ ওপেন হবে। এখানে লেখা আছে ভিম ইউপিআই, নিচে লেখা আছে মেক পেমেন্ট, এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। এবার কিন্তু আমাদের পরবর্তী পেজ ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইন্টার ইউর ইউপিআই আইডি। তো এখানে আমাদের যে ইউপিআই আইডিটি রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পর এখানে আমরা মেক পেমেন্ট এই অপশানে আমরা পুনরায় আবার ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে তোমাদের মোবাইলে কিন্তু একটি SMS আসবে। তো তোমরা যদি গুগল পে থেকে পেমেন্ট করে থাকো, ওখানে কিন্তু একটি নোটিফিকেশান যাবে। ওই নোটিফিকেশানে ক্লিক করে তোমাদের যে অ্যামাউন্ট সেটা কিন্তু ওখান থেকে পে করে দিতে হবে। তো আমি আমার পেমেন্টের যে স্ক্রিনশট সেটা কিন্তু তোমাদের সাইডে লাগিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারো। তো এবার যদি তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে থাকে, এখানে কিন্তু পরবর্তী পেজে একটি রেফারেন্স আইডি, আমাদের টোটাল অ্যামাউন্ট, সাথে ডেট এবং একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া থাকবে। তোমরা যদি নিচে থাকো, এখানে কিন্তু লেখা আছে প্রিন্ট রিসিপ্ট কপি।
তো এই প্রিন্ট রিসিপ্ট কপিতে ক্লিক করার পর একটি পিডিএফ কিন্তু আমাদের মোবাইলে ডাউনলোড হবে। তো পরবর্তীকালে যদি আমরা চাই তো এই রিসিপ্ট কপিটা কিন্তু আমরা প্রিন্ট আউট করতে পারি। তো এই প্রিন্ট আউট করার সাইজ কিন্তু হলো A6 পেপার। তো A6 পেপার ব্যবহার করে আমরা এই রিসিপ্ট কপিটা কিন্তু প্রিন্ট আউট করতে পারি, বা তোমরা যদি চাও এই রিসিপ্ট কপিটা কিন্তু তোমরা গুগল ড্রাইভে বা হোয়াটসঅ্যাপে কিন্তু কাউকে সেন্ড করে রেখে দিতে পারো পরবর্তীকালে প্রিন্ট আউট করার জন্য। তো এইভাবে কিন্তু আমরা জানলাম যে আমরা ইলেকট্রিসিটি বিল আমরা কীভাবে আমরা চেক করতে পারি, পাশাপাশি কীভাবে আমরা পেমেন্ট করতে পারি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তীকালে এইরকম ভিডিও পাওয়ার জন্য। তো এরপরেও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করা থাকে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে এসে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করে জানাবো। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।